দ্বিতীয় ধাপে দেশের ১৫৬ উপজেলার ৩০% কাছাকাছি ভোট পড়েছে। চলছে গণনা। অনেক উপজেলায় বেসরকারি ফলাফল আসতে শুরু করেছে, তবে বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল খুবই কম। উপজেলা পরিষদ নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় বেশ কয়েকজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া বিভিন্ন এলাকায় কেন্দ্র দখল, প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার বেশ কয়েকজন আহত হন। বিভিন্ন কেন্দ্রের মোতায়েন করা হয় বাড়তি ফোর্স। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। সমসাময়িক বিষয়ে ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 30%-এরও বেশি আগামীকাল প্রকৃত টার্নআউটের। তিনি বলেন, ভোটে মানুষের আগ্রহ নষ্ট করতে বিএনপি, টিআইবি সহ বিভিন্ন শ্রেণীর বুদ্ধিজীবীরা অপপ্রচার আর মিথ্যাচার করছে। তিনি দাবি করেন, স্থানীয় সরকার নির্বাচন সংঘাতবিহীন ও সুষ্ঠু হয়েছে। ইলেকশন শান্তিপূর্ণ হয়েছে, সেটার জন্য ইলেকশন কমিশন ক্যান ক্লেইম ক্রেডিট ফর ইট। যে রক্তপাত ছাড়া বিএনপির আমলে কোনো স্থানীয় সরকার নির্বাচন এই দেশে হয়নি। টার্ন আউটের কথা বললে তাদের জাতীয় নির্বাচনেও বিবিসি 5% বলেছে, 21% গুগলে একটা হিসেব আছে। তার মানে ইলেকশন কমিশন 21% প্রকাশ করেছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের নিষেধাজ্ঞায় অ্যাপ্রোসিয়েশন আইনে প্রয়োগ করা হয়েছে। বাংলাদেশের মিশনকে জেনারেল আজিজের বিষয়ে অবহিত করা হয়েছে। জেনারেল আজিজের বিরুদ্ধে আসলে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা ভিসা নীতির প্রয়োগ নয়, এটি অ্যাপ্রোপ্রিয়েশন আইনের অধীনে। বাকশালের কমিটিতে ৭১ নম্বরে জিয়াউর রহমানের নাম ছিল বলেও জানান ওবায়দুল কাদের। মির্জা ফখরুলকে তা যাচাই করারও অনুরোধ জানান তিনি। জিয়াউর রহমান বিশেষভাবে বঙ্গবন্ধুর কাছে আবেদন করে সদস্যপদ লাভ করেছিলেন। তামান্না তাহসিন খান, এসএটিভি, ঢাকা।